এটা ছিল তাথইয়ের প্রথম বছরের ধর্মরাজ পুজো। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম যে ও কিভাবে পুজোটা কাটাবে। বেশ কিছুটা চিন্তিত ছিলাম এই ভেবে যে সময়টা গরমের সময়, এছাড়াও ওর টাইমের কোনো প্রবলেম হয়ে যাবে কিনা, মানে যে টাইমে খায় সেই টাইমে খেতে পাবে কিনা, যে টাইমে ঘুমায় সেই টাইমে ঘুমাতে পারবে কিনা, এই সমস্ত কিছু ভেবে। কিন্তু না, এরকম কিছু প্রবলেম ওর হয়নি। আমাদের বাড়িতে তো একবারই লোক এসেছিল, ও প্রথমবার দেখছে। এর আগের বছরও ও ধর্মরাজ পুজো কাটিয়েছে, ওটা ওর 1 বছরের ধর্মরাজ পুজো। কিন্তু আগের বছর কিছুই বুঝতে পারেনি, কারণ ও সবসময় ঘুমিয়েছিল। তাছাড়াও ও ছিল মামার বাড়িতে, আর এবছরও বাড়িতে ছিল। তো অনেক লোকের মধ্যে ওর কিছু জনকে পছন্দ হয়, আর কিছু জনকে ও একদম অপছন্দ করতে শুরু করে। জানি না কেন, ঠিক অপছন্দ না, মানে ভয় পাচ্ছিল, কোলে যাচ্ছিল না। যাই হোক, জানি না তোমাদের সবার বাচ্চার এরকম হয় কিনা যে কিছু জনকে পছন্দ করছে, কিছু জনকে পছন্দ করছে না। যদি এরকম হয়ে থাকে আমায় একটু কমেন্ট করো, আর জানিও যে কেন এরকমটা হয়। আমি জানি না ও কেন কিছু জনকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছিল আর কিছু জনকে নয়। সারাদিন রোদে গরমে আমরা কোথাও বেরোনোর সুযোগ পাইনি। তাছাড়াও ওর পড়ার টাইম, ঘুমের টাইম যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, কোনো পরিবর্তন না হয়, তার জন্য আমরা কোথাও বেরোইও নি। তো আমরা বেরিয়েছিলাম যেমন বিকেলে বেরোই, সেরকম বিকেলবেলাতে। আর দেখো আমরা চলে এসেছি নদীর পাড়ে। এই জায়গাটা তোমরা আগেও দেখেছো। এখানে মেঘ করে থাকলে জায়গাটা একটু বেশি ভালো লাগে। আর সূর্যটা দেখতে আমার খুব ভালো লাগছিল, মামারও খুব পছন্দ হয়েছিল, তাই তোমাদেরকে একবার দেখালাম। জানি তেমন কিছু না, গ্রামের সাইডে তেমন দেখার ঘোরার জায়গা পাওয়া যায় না। কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো, এই গাছের ফলটা মনে পড়ে গেল খুব ছোটোবেলায় বান্ধবীদের সাথে গিয়ে অনেকটা দূর থেকে, মানে গিয়ে বলতে স্কুল থেকে গিয়ে দূর থেকে আমরা এই ফল পেড়ে নিয়ে আসতাম। হয়তো 4 জনে একটা পেতাম, সবাই মিলে একটু একটু খেতাম। জানি না কী ফল, বিষ ফল নাকি, এখন বড় হয়ে শুনি এটা ভালো ফল নয়, এটা বিষ ফল, খেলে প্রবলেম হয়। আমাদের হয়নি, কারণ হয়তো 1 মাসে এই ফল একটা 4 জন মিলে ভাগ করে খেতাম। সে ভীষণ আনন্দের দিন ছিল। টিফিন টাইমে আমরা খাবার দাবার কমপ্লিট করে ওখানে যেতাম, স্কুলে স্যারদেরকে না জানিয়ে লুকিয়ে, আর এই ফল পেড়ে নিয়ে আসতাম। এখানে মামার মন ভালো করার জন্য আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি, নদীতে 2-4টে ঢিল মারি, তারপর মামার সঙ্গে কিছুক্ষণ বকবক করি, তারপর আবার ফিরে যাই ছোটোবেলায় সেই আচারে, যেটা ছাদে বসে বসে লুকিয়ে লুকিয়ে খেতাম যখন মা খেতে দিত না তখন। হ্যাঁ, 2-1টে খেতে দিত, কিন্তু বেশি বেশি তো কোনো জিনিস ভালো না, কিন্তু খেতে তো লোভ হয় বলুন। এই আচারটাকে দেখানোর একটাই কারণ যে এটা 15 বছর আগে আমি খেয়েছি। এটা তখনও 1 টাকায় 4টে ছিল, এখনও 1 টাকায় 4টে দিচ্ছে। এর সাথে আরেকটা আচার পাওয়া যেত, ওটা ছিল আমের আচার। ওটা সবুজ কালারের প্যাকেট, 1 টাকায় একটা পাওয়া যেত, ওটা পাইনি। এটা খেতে গিয়ে ওটার কথাও মনে পড়ে যাচ্ছে। এরপর ওই নদীর পাশেই একটা গ্রাম পড়ে, সেই গ্রামে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে একটা মন্দির তৈরি হয়েছে, ওখানে আমরা চলে যাই মায়ের দর্শন করতে। তারপর মামাকে ঘুরিয়ে নিয়ে আমরা বাড়ি ফিরে আসি। আপনাদের মধ্যে হয়তো বেশিরভাগ জনাই জানেন না যে 24 ঘন্টার মধ্যে 3টে ঘন্টা মামার বাড়িতে থাকা চাই, মানে সন্ধেবেলার টাইমটাতে। তো ওই সন্ধেবেলার টাইমটা আমরা নিয়ে আসি তা থেকে ওর মামার বাড়িতে। আমাদের শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একই গ্রামে, মানে একই গ্রামে আমাদের বিয়ে হয়েছে, আমাদের লাভ ম্যারেজ। তো এটা ভীষণ সুবিধার যে ওকে প্রত্যেকদিন আমরা এ বাড়ি ও বাড়ি করাতে পারি। কোথাও নিয়ে যাওয়া হোক না হোক, বর্ষাকাল সারাদিন কোথাও বেরোতে পারলাম না, তো এ বাড়ি ও বাড়ি করে ওর মনটা মোটামুটি ঠিক থাকে। মানে আমি দেখেছি শহরের বাচ্চাদের, আমরা যখন বর্ধমানে থাকতাম তো একটা ঘরের মধ্যে বেচারা বন্দি, মানে জায়গা ছোট, খুব প্রবলেম হয়। তো আমরা সেদিক থেকে ভীষণ লাকি যে মাম্মাকে আর কি এ বাড়ি ও বাড়ি করাতে পারছি। অনেক সময় আমরা মানে এটার জন্য অনেক সুবিধা পেয়েছি। তো যাই হোক, আমরা এখানে চলে আসি আর মাম্মা শুরু করে দেয় তার দাদাই আর দিদুনের সাথে ক্রিকেট খেলা। এরপর ওকে দেখা করাই ওর দাদাইয়ের সাথে, মানে আমার বাবা এখানে ধর্মরাজ পুজোয় ভক্ত হয়েছিল, কামিয়েছিল আর কি। তো আমার বাবার সাথে দেখা করাই। দেখুন আপনারাও, ইনি ভক্ত হয়েছেন। এরকম হাজার হাজার ভক্ত হয়েছে এখানে, প্রচুর লোকজন। ক্যামেরার মধ্যে জানি ধরা পড়ছে না সবাইকে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর আনন্দ হয়। আমার বাবা বলে যে পুজোতে এই মাংস খেয়ে ঘোরাঘুরি
ঘোরাঘুরি করে বেড়ানো থেকে ভক্ত হওয়া অনেক আনন্দের, অনেক মজার। আমার বিয়ের প্রথম বছর মানে বাবার করা হয়নি বিয়ের জন্য। তার পরের বছর হয়েছে যে আমার ঠাম্মা মারা গেছিলো, তো ওই দুটো বছর বাবার প্রচণ্ড মন খারাপ ছিল, কি বাবা কামাতে পারলো না। তো এটা হলো তৃতীয় বছর আমার বিয়ের। তো তৃতীয় বছরে বাবা কামাতে পেরেছে, তার জন্য বাবা ভীষণ খুশি। আমি এই কারণে বাবার ভিডিওটা করছি যে মুখ দেখেই বোঝা যাচ্ছে যে বাবা কত খুশি, তার সাথে নাতনি চলে এসছে এই বছরে। এরই মাঝে হয়ে যায় টিফিন টাইম, তখন আমরা মুড়ি খেয়ে আসি। আর তাথইয়ের জন্য তাথইয়ের খাবার রেডি হয়ে যায়। সেরেল্যাক খায় ও এখনও পর্যন্ত সন্ধ্যায়, মানে ১ বছর বয়স, তো সেরেল্যাক তো খাবে। যাই হোক, সেরেল্যাক খাওয়ার পরে আমরা চলে যাই ধর্মরাজতলা। হ্যাঁ, ওটা ওর রুটিনের মধ্যে না, কিন্তু সন্ধ্যাবেলায় দুটো একটা দিন বের করাই যায়। সন্ধ্যাবেলায় ওকে আমরা বের করি না, ও মামার বাড়িতেই থাকে। তো সন্ধ্যাবেলায় ওকে আমরা বের করি, ধর্মরাজতলায় নিয়ে যাই, ঘোরাই, যা যা হচ্ছে ওখানে আনন্দ করি, তারপর ফিরে আসি। তো মাম্মার সাথে কিছুক্ষণ গল্প করে বাবা চলে গেল, আর আমরা পুজো দেখতে শুরু করে দিলাম। এখানে পুজো হলো, বাতাসা ছেটানো হলো, এরপর মাথা খাটা হলো। কিন্তু এই মাথা খাটার ব্যাপারটা আমার খুবই খারাপ লাগে। মানে ছোট ছোট বাচ্চারা, 10 বছর 15 বছরের বাচ্চারা এখানে কামিয়েছে, তো ভক্ত হয়েছে আর কি। তাদের খুব সমস্যা হয় এই যে ধুনো ধরিয়ে, উপোস করিয়ে, এই যে ব্যাপারটা যে মাথায় ঘোর হয়ে যায়, তারপর তারা লাফালাফি করে, জানি না কী হয় ভেতরে, ঠাকুরের লীলা বোঝা দেয়। তো খুবই কষ্ট হয় ওদের, মানে মাথায় জল টল ঢেলে, আপনারা দেখতেই পাবেন, আমি এটা ভিডিও করেছি যে মানে বালতি বালতি জল ঢেলে তাদেরকে শান্ত করানোর চেষ্টা করা হচ্ছে। আমার এটা ভীষণ কষ্টের লাগে। আমার মনে হয় যে মানে জানি না আপনাদের কী মনে হয়, আমার একান্তই মনে হয় কি কোনো মা বাবা চান না যে তার সন্তানের কষ্ট হোক, সে কষ্ট পাক, সে না খেয়ে থাকুক। আর এমন হয়ও না যে সন্তান খাচ্ছে না, আমি মা হয়ে খেয়ে নিলাম, বাবা হয়ে খেয়ে নিলাম, হয় না এটা। তো জানি না কোনোভাবে ভগবান এটা চেঞ্জ করলে ভীষণ ভালো হয়। কি ঠাকুর যদি কোনোভাবে স্বপ্ন দিয়ে বা কোনো প্রকারে বোঝায় যে না, মা বাবা এরম চায় না, ঠাকুর এরম চায় না কি তোমরা না খেয়ে উপোস করে এত কষ্ট করে এসব কাজকর্মগুলো করছো, আমাকে মানে বোঝাচ্ছ যে তোমরা আমার ভক্ত, আমায় ভক্তি করো। এটা বোঝানোর দরকার নেই। আমি জানি সমস্ত সন্তান তার মা বাবাকে ভালোবাসে। পুজোটা অন্য কোনোভাবে চেঞ্জ করে হলে খুব ভালো হয়। এগুলো দেখেও ভীষণ কষ্ট লাগে। মাম্মা এরপর চলে যায় ঢাক দেখতে। ও ঢাকের তালে নাচতে ভীষণ ভালোবাসে। যখনই ওকে বলা হয় যে ঢাক বাজলে তুমি কেমন করে নাচবে, ও তখনই দেখাতে শুরু করে যে ও এইভাবে নাচবে। তো ও ঢাক দেখে, এত লোকজন দেখে, একটু চুপচাপ হয়ে যায়, কখনো হঠাৎ হেসে ওঠে। তারপর আমরা ওকে একটু বেলুন টেলুন মেলায় টেলায় ঘুরিয়ে নিয়ে চলে যাই বাড়িতে। শেষে একটাই কথা বলতে চাই, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আজকের মতো আসছি, টাটা, বাই বাই।